নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ মহাশিবরাত্রির উপলক্ষে সবাই যে সাবু মাখা রেসিপিটা বানায়, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে সাবুটা দেখছেন, সেটা 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তারপর জলটা ছেঁকে সাবুটা নিয়ে নিয়েছি। এরপর একে একে যে ফলগুলো দেখাচ্ছি সেগুলো টুকরো করে নিয়েছি। কলা আছে, আঙুর, চেরি, খেজুর, বাতাসা, আর আছে একটু সন্দেশ। আর এইখানে দুধ জাল দিয়ে রেখেছি। আর যেহেতু বাতাসা, নকুলদানা, সন্দেশটা একটু বেশি আছে, সেই জন্য আলাদা করে আমি চিনি ব্যবহার করছি না। তো চলুন, এরপর আমি ভিজানো সাবুটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপর নেওয়ার পর এই যে গ্লাসে দুধটা জাল করে রেখেছি, সেই দুধটাকে আমি সাবুটার মধ্যে নিয়ে নেব। তারপর ভালোভাবে মেশাবো। এরপর একে একে টুকরো করে রাখা কলা, আঙুর, খেজুর, চেরি, তারপর ওই যে বাতাসা, আপেল, এই সবগুলো ভালোভাবে আমি সাবুটার মধ্যে দিয়ে দেব। এই সাবু মাখা আমি ছোটোবেলা থেকে খুব ভালোবাসতাম। আগে যখন মায়ের কাছে থাকতাম, ছোটোবেলায় আমি শিবরাত্রি করতাম না, তখন মা এই রেসিপিটা বানাতো, আমার তখন থেকেই খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি নিজেই বানাচ্ছি, মা তো আর এখানে নেই যে বানিয়ে দেবে। তো সমস্ত ফলের টুকরো, মিষ্টি, সন্দেশ সব আমি এই সাবুটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে নেড়েচেড়ে মেখে নেব। এখন আমার সব কিছু মাখা হয়ে গেছে। ওপর থেকে সন্দেশটা একটু দিয়ে দেব, আর ওই যে চেরির টুকরোগুলো দেখছেন সেগুলো একটু দিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। যাই হোক, সাবু মাখা আমার তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে বানিয়ে নেবেন। আর চাইলে একটু নারকেল কোড়াও দিতে পারেন, সেটা দিলে একটু বেশি ভালো লাগে, কিন্তু আমি খেতে খুব একটা ভালোবাসি না নারকেল, সেই জন্য সেটা স্কিপ করলাম। চলুন বন্ধুরা, আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।